হ্যালো ফ্রেন্ডস, আজকে না আমি একটা ভাজা মুগ ডালের রেসিপি দেখাচ্ছি যেটা একটু ডিফারেন্ট, ইউনিক লাগবে আপনার কাছে। আমরা তো অনেক রকমভাবে ভাজা মুগ ডাল খাই, কিন্তু এই ডালটা যদি আপনি রান্না করেন দেখবেন কি সুন্দর লাগবে। নিরামিষ দিনে করবেন, খুব ভালো লাগবে। ডালটাকে ভেজে নিয়েছি, ভেজে ভালো করে ডাল কাটা দিয়ে ঘুটে নিচ্ছি। এবার জল দিয়ে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। কাঁচা জলটা রয়েছে তো, জলটা যাতে যতটা পরিমাণে জল লাগে ততটা পরিমাণে দিয়ে নেবেন, দিয়ে ফুটিয়ে নেবেন। এবার একটা তড়কা দিচ্ছি। আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনি সাদা তেলও দিতে পারেন। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। বেশ, এবারে সাদা জিরে দিয়ে দিচ্ছি। সাদা জিরেটা দিয়ে সুন্দর ভাজা হয়ে গেলে আমি একটু সাদা সর্ষে আছে সেটা দিচ্ছি। আপনার কাছে না থাকলে কালো সর্ষে দিয়ে দেবেন। এবার একটু সামান্য নারকেল কোড়া আমি দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে বেশ ফেনা ফেনা উঠে যাবে। তারপরে 8-10টা কারি পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ সুন্দরভাবে নেড়ে ডালটা যে ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে আর একটু চিনি দিয়ে এটাকে বেশ সুন্দর করে ফুটিয়ে নেব। সামান্য একটু উষ্ণ ফুটালেই হবে। আমার কাছে কাগজি লেবু ছিল, লেবুর রসটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম চিপে, কিন্তু গ্যাসটাকে অফ করে নেবেন। খেয়ে দেখবেন দারুণ। হ্যালো ফ্রেন্ডস, আজকে না আমি একটা ভাজা মুগ ডালের রেসিপি দেখাচ্ছি যেটা একটু ডিফারেন্ট, ইউনিক লাগবে আপনার কাছে। আমরা তো অনেক রকমভাবে ভাজা মুগ ডাল খাই, কিন্তু এই ডালটা যদি আপনি রান্না করেন দেখবেন কি সুন্দর লাগবে। নিরামিষ দিনে করবেন, খুব ভালো লাগবে। ডালটাকে ভেজে নিয়েছি, ভেজে ভালো করে ডাল কাটা দিয়ে ঘুটে নিচ্ছি। এবার জল দিয়ে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। কাঁচা জলটা রয়েছে তো, জলটা যাতে যতটা পরিমাণে জল লাগে ততটা পরিমাণে দিয়ে নেবেন, দিয়ে ফুটিয়ে নেবেন। এবার একটা তড়কা দিচ্ছি। আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনি সাদা তেলও দিতে পারেন। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। বেশ, এবারে সাদা জিরে দিয়ে দিচ্ছি। সাদা জিরেটা দিয়ে সুন্দর ভাজা হয়ে গেলে আমি একটু সাদা সর্ষে আছে সেটা দিচ্ছি। আপনার কাছে না থাকলে কালো সর্ষে দিয়ে দেবেন। এবার একটু সামান্য নারকেল কোড়া আমি দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে বেশ ফেনা ফেনা উঠে যাবে। তারপরে 8-10টা কারি পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ সুন্দরভাবে নেড়ে ডালটা যে ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে আর একটু চিনি দিয়ে এটাকে বেশ সুন্দর করে ফুটিয়ে নেব। সামান্য একটু উষ্ণ ফুটালেই হবে। আমার কাছে কাগজি লেবু ছিল, লেবুর রসটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম চিপে, কিন্তু গ্যাসটাকে অফ করে নেবেন। খেয়ে দেখবেন দারুণ।